হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আমাদের বাড়ির অবস্থা আজকে খুব শোচনীয়। এই দেখতে পাচ্ছ কত জিনিস সব প্যাকেটে প্যাকেটে করে ভরা হয়েছে। কারণটা একটু পরে বাইরে বেরিয়ে বলছি। এইগুলো আগে গাড়িতে তুলি। এর মধ্যে সব খাবার জিনিস আছে, ওষুধ আছে, কিছু কসমেটিক্স আছে, সব প্যাকেটে ভরা হয়েছে। এখন আমরা এগুলোকে গাড়িতে তুলব। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। গাড়ির পেছনের এই অবস্থা, ডিকিও ভর্তি জিনিসপত্র। যাচ্ছি এখন। একটা রিসর্ট বুক করা হয়েছে আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের দূরত্বে, সেইখানে সব জিনিসপত্র রাখতে। আমাদের বাড়িতে পেস্ট কন্ট্রোল হবে। পেস্ট কন্ট্রোলের জন্য টেন্টিং করা হবে। পুরো বাড়িটাকে বাইরে থেকে টেন্ট দিয়ে কভার করে ভেতরে পেস্ট কন্ট্রোল হবে। তার জন্য আমাদের বলেছে 5 থেকে 6 দিন আমরা বাড়িতে থাকতে পারবো না। আর সব খাবার জিনিস, ওষুধ বা ওইরকম সব জিনিস সব সাথে করে নিয়ে যেতে বলেছে। তো আমরা একটা বাজেটের মধ্যে রিসর্ট এখানে বুক করেছি 5-6 দিনের জন্য। একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, সেখানে আমরা এখন থাকবো। তো সেইখানেই আমরা সমস্ত জিনিস নিয়ে এখন রাখতে যাচ্ছি। কাল সকাল 8টায় আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। আপাতত জিনিস সমস্ত রেখে গুছিয়ে আসি, তারপর কাল সকালবেলা উঠে আমরা চলে যাবো এখানে। এই হচ্ছে রিসোর্টের এন্ট্রান্সটা। এইখানটা গিয়ে আমাদের রিজার্ভেশন করতে হবে। এইদিকে সব রুমস আছে, কিন্তু এগুলো সব বন্ধ আছে এখন, এখানে রেনোভেশন চলছে। দেখি আমাদের কোন দিকের রুমস দেয়। ফাঁকা, পুরোই ফাঁকা, কারণ এখন খুব একটা বেশি ওরা রেন্টে দিচ্ছে না এই অ্যাপার্টমেন্টসগুলোকে। সবই ওরা রিজার্ভেশনের জন্য বন্ধ রেখেছে। এই যে সব কাজ হচ্ছে এখানগুলোতে। এটা ওদের রিসেপশনটা, অফিস টাইপের। যাই গিয়ে কথা বলে তারপর জানাচ্ছি। এখানটা রিসেপশনটা। এখানে কিছু এখানকার টি শার্টস, এদিকে ক্যাপ বিক্রি হচ্ছে। এখানে একটা সোফা রয়েছে বসার। একদমই ফাঁকা, লোকজন একেবারেই নেই। আমরাও খুব বিপদে পড়েই এখানে আসলাম। আমাদের এখন অ্যাকচুয়ালি বিজি সিজন চলে, কাজের প্রচণ্ড চাপ। 15-16 ঘন্টা কাজ করতে হয়, তার মধ্যে টাইম বের করে এই সমস্ত জিনিস নিয়ে শিফট করা, আবার 5-6 দিন পর আবার সমস্ত জিনিস নিয়ে ফেরত যাওয়া, গিয়ে আবার ঘরদোর সব আমাদের পুরো ক্লিন করতে হবে। কারণ যেহেতু পয়জনাস গ্যাস একটা এমিট করবে, তাই জন্য পুরোটাই ক্লিন করতে হবে আমাদের বাড়ি। তারপরে গিয়ে আমরা কিছু করতে পারবো, আবার জিনিসপত্র রাখতে পারবো। এত বিজি টাইমে এগুলো অ্যাকোমোডেট করা খুবই টাফ, কিন্তু কিছু করার নেই। পুরো আমাদের বিল্ডিংটাই সবাইকেই ইভ্যাকুয়েট করে দিচ্ছে, কারণ কালকে সকাল থেকে পেস্ট কন্ট্রোল হবে। আর এটা পুরো 5-6 দিন ধরে হবে। পুরো বিল্ডিংটাই বাইরে থেকে একটা টেন্ট দিয়ে ঢেকে দেবে, দিয়ে ভেতরে ওই গ্যাস একটা কিছু দিয়ে পেস্ট কন্ট্রোল করবে। তাই জন্য এই প্রসেসটাকে টেন্টিং বলছে। এখনও এই যে টাইমটা আমাদের ওয়েস্ট হচ্ছে, মানে আমাদের প্রচণ্ড এর জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। আমরা বলেছিলাম আরও কদিন পরে করতে, কিন্তু আমাদের কথা শুনছে না, এই সময়ই করবে। আর এটা তো আমরা তো এখানে রেন্টে থাকি, যারা মানে এখানকার ওনার, তারা সবাই এটা ডিসাইড করেছে কবে হবে। তো এখানে আমাদের কোনো সে নেই। অন্য সময় হলে হয়তো এনজয় করা যেত, স্টেকেশনের মতো,
কিন্তু এখন এনজয় করার কোনো সময় নেই। সব থেকে বড় কথা এখানে ইন্টারনেট নেই, তাই যতক্ষণ কাজ করব 15-16 ঘন্টা পুরো টাইম অফিসে থেকে কাজ করতে হবে। মানে এমন নয় যে রাতের দিকে বাড়ি ফিরে কাজ করতে পারবো। ইন্টারনেটের কোনো ইয়েই নেই এখানে, ওয়াইফাই নেই বেসিক্যালি। সব দিক থেকেই সমস্যা করা যাবে। রিজার্ভেশন, এবার যাচ্ছি রুমের দিকে। গাড়ি নিয়েই যাওয়া যাবে, সামনেই পার্ক করা যাবে। চলেছি আমরা ঘরের খোঁজে। যে 409, 410, 11, 12, এটা 12, এটা যে 413, এটা এই তো আমাদের এই 413 এ আমাদের দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে রুম। এই ঢুকে কাউচ, একটা সিটিং রুম রয়েছে। ও বাবা, কিচেনটা একদমই ছোট গো। উপরে মাইক্রোওয়েভ, ফ্রিজ কোথায়? ফুল সাইজ ফ্রিজ বলেছিল যে। এই বেডরুম, এইটুকুনি তো যে বললো ফুল সাইজ ফ্রিজ। ভালো করে বিছানাটা দেখো। এখানে ড্রয়ার্স রয়েছে। এটা মনে হচ্ছে কাবার্ড মতো। এটা তো খুব ছোট গো এই ওয়াশরুম। জিনিস নামিয়ে রাখলাম, চলে যাচ্ছি আমরা এখান থেকে। আমাদের একদমই পছন্দ হয়নি। সব থেকে বড় আমাদের বলেছিল প্রমাণ সাইজের একটা ফ্রিজ দেবে, আর আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখে গেছিলাম, যেটা আমাদের আগে দেখিয়েছিল, সেটাতে একটা বড় পুরো নর্মাল ফ্রিজ ছিল, যেটা আমাদের মেন দরকার ছিল। আর আমাদের প্রচুর জিনিস রয়েছে, আর এখানে একটা এত ছোট ফ্রিজ দিয়েছে সেখানে কিছুই ধরবে না। তো এটাই আমাদের সব থেকে বাজে লাগলো, যে আমাদের বলেছিল একটা বড় ফ্রিজ দেবে, দিল একটা এমন রুম, সেখানে একটা একদম পুচকি ছোট ফ্রিজ। তো দেখা যাক, কিছু করার নেই, অপশন তো নেই। যা এই বাজেটে আমাদের ল্যান্ডলর্ড একটা বাজেট দিয়েছে, তার মধ্যে আমাদের হোটেল খুঁজতে হয়েছে। তো তার মধ্যে যা পেলাম তাই দিয়েই চালাতে হবে 5-6 দিন।